সবাই মিলে কিন্তু বাকি যে উদ্ধার কাজগুলো সেই উদ্ধার কাজ চলছে। তো উত্তরার মাইলস্টোন কলেজের যে সবশেষ তথ্য সেটি আমার কাছে এখন পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে আমাদের সহকর্মী জাবেদ আবদুল্লাহ রয়েছেন। সেখানকার সবশেষ পরিস্থিতি জাবেদ আবদুল্লাহ জানাবেন। যে প্রশিক্ষণ কিন্তু অনেকেই আপনার হয় সেই ঘটনায় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান আমাদেরকে জানিয়েছে এ পর্যন্ত প্রায় 16 জনের মৃত্যু হয়েছে ঘটনায় এই প্রতিক্রিয়া নিশ্চিত করেছেন। এছাড়া ফায়ার সার্ভিসের তরফ থেকে বলা হয়েছে যে হতাহতের সংখ্যা প্রায় শতাধিক। আমরা হাসপাতালে আছি। সেই ঘটনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান আমাদেরকে জানিয়েছে এ পর্যন্ত প্রায় 16 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, এই তথ্যটি তিনি নিশ্চিত করেছেন। এছাড়া ফায়ার সার্ভিসের তরফ থেকে বলা হয়েছে যে হতাহতের সংখ্যা প্রায় শতাধিক। আমরা হাসপাতালে আছি, একটি হৃদয় বিদারক ঘটনা। এরই মধ্যে হাসপাতালে ছুটে এসেছেন কোমলমতি শিক্ষার্থীদেরকে দেখতে। যে সকল কোমলমতি ছোট ছোট শিক্ষার্থীরা এর মধ্যে অগ্নিদগ্ধ হয়েছে, মৃত্যুর সঙ্গে একরকম লড়াই করছে, তাদেরকে দেখতে একেবারে এই অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা থেকে শুরু করে হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তরের সকল কর্মকর্তাদের মধ্যে হাসপাতাল প্রধান পক্ষে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এই হাসপাতালে ছুটে এসেছেন কোমলমতি শিক্ষার্থীদেরকে দেখতে। যে সকল কোমলমতি ছোট ছোট শিক্ষার্থীরা এরই মধ্যে অগ্নিদগ্ধ হয়েছে, মৃত্যুর সঙ্গে একরকম লড়াই করছে, তাদেরকে দেখতে একেবারে এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তরের সকল কর্মকর্তারা কিন্তু এরই মধ্যে হাসপাতাল এর প্রধান ফটকে অবস্থান করছেন। একটু বলি, একটি হৃদয় বিদারক ঘটনা। প্রায় 16 থেকে 17 জন কোমলমতি শিশু এর মধ্যে কিন্তু প্রাণ হারিয়েছে এই ঘটনায়। 100-এরও উপরে ছাত্রছাত্রী অগ্নিদগ্ধ হয়ে বাড়ানো হয়েছে, আইসিইউ সিসিইউ সকল ধরনের সরঞ্জামাদি বাড়ানো হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে নিরবিচ্ছিন্ন সেবা প্রদানে এই জাতীয় বার্ন ইনস্টিটিউট কোনো কার্পণ্য করবে না, তাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে এই কোমলমতি বাচ্চাদের চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। এরই মধ্যে ছবিতে নেমে দেখতে পাচ্ছি যে তাদের যে সভাপতি ছিল তারা এর আগে তাদের সভাপতিদেরকে নিয়ে উত্তরা যে মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুল সেখানে চিকিৎসা দিয়েছিল প্রাথমিক, সেখান থেকে প্রাথমিক চিকিৎসা থেকে তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। এর আগে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান যে বিষয়টা জানিয়েছিল যে এখন পর্যন্ত পূর্বীটোলা হাসপাতালে 2 জন নিহত হয়েছে, সিএমএইচে 11 জন, ঢাকা মেডিকেলে 2 জন এবং এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরো 2 জন, মোট 16 জন শিক্ষার্থী এই ঘটনায় মৃত্যু হয়েছে বলে কিন্তু মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুল সেখানে চিকিৎসা দিয়েছিল প্রাথমিক, সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। এর আগে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান যে বিষয়টা জানিয়েছিল যে এখন পর্যন্ত পূর্বীটোলা যে হাসপাতালে 2 জন নিহত হয়েছে, সিএমএইচে 11 জন, ঢাকা মেডিকেলে 2 জন এবং এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরো 2 জন, মোট 16 জন শিক্ষার্থী এই ঘটনায় মৃত্যু হয়েছে বলে কিন্তু বিশেষ সহকারী সাইদুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছিল। সাজিদ, এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ। আমরা একেবারে
যে মাইলস্টোন কলেজের যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে এখানে এসে অপেক্ষা করছি এবং এখান থেকে আমরা আরেকটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে করে হতাহতদেরকে বের করা হচ্ছে। এখন পর্যন্ত আগুন নেভানো হলেও হতাহতের যে সংখ্যা সেটি কিন্তু আরও বাড়ছে। ভেতর থেকে আরেকটি অ্যাম্বুলেন্সকে বের হতে যেতে দেখলাম এবং দুই পাশে স্বজনরা কিন্তু অপেক্ষা করছে এবং স্বজনদের যে অপেক্ষা সেটি অপেক্ষার তালিকা বেশ বাড়ছে এবং দুই পাশে উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু বাড়ছে। আমরা দেখছি যে এই যে আরেকটি অ্যাম্বুলেন্স বের হলো, সেটি ফায়ার সার্ভিসের একটি সিভিল ডিফেন্সের একটি অ্যাম্বুলেন্স। এর আগে আমরা দেখেছি আরেকটি অ্যাম্বুলেন্স বের হচ্ছে, পেছনে সেনাবাহিনীর গাড়ি রয়েছে, উদ্ধার টিম রয়েছে এবং এখানে আমরা যেটি দেখি সেনাবাহিনীর ঊর্ধ্বতনরা রয়েছেন এবং পাশাপাশি টিবিআইয়ের লোকজনকে আমরা দেখেছি, অর্থাৎ তদন্ত সংস্থা যারা রয়েছে তদন্ত সংস্থার পুলিশ যে কর্মকর্তারা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে ভেতরে কিন্তু একটি হোস্টেল রয়েছে, যেহেতু এটি স্কুল অ্যান্ড কলেজ। হোস্টেল থেকে আমরা দেখেছি কয়েকজনকে তার যারা অভিভাবক রয়েছে অভিভাবকের ভেতর থেকে তাদেরকে বের করে নিয়ে যাচ্ছে এবং আমরা যাদেরকে দেখেছি তারা হোস্টেল থেকে এসেছে ট্রমার মধ্যে আছে একেবারে বলা যায় এবং সেনাবাহিনীর আরেকটি গাড়ি ভেতরে প্রবেশ করতে দেখছি, অর্থাৎ ভেতরে গাড়ি প্রবেশ করছে, অ্যাম্বুলেন্স বের হচ্ছে এবং এখানে যে উদ্ধার কাজ সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। উদ্ধার কাজ শেষ হয়েছে সেটি বলা যাবে না এবং যেহেতু বিমানটি পুরোপুরি এখন পর্যন্ত বলা যায় যে অপসারণ করা যায়নি, বিমান ধ্বংসাবশেষ, সেক্ষেত্রে বিমানের ধ্বংসাবশেষ পুরোপুরি উদ্ধার কাজ শেষ করা পর্যন্ত এই চলমান কাজ থাকবে। আমরা দেখছি যে সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন টিমের যে গাড়ি বহর সেটি ভেতরে গিয়েছিল বেশ খানিকক্ষণ আগেই, তারা সেখান থেকে বের হয়ে যাচ্ছে এবং দুই পাশের রাস্তার দুই পাশেই দেখছেন যে মানুষের যে উৎসুক হচ্ছে, ঠিক এখান থেকেই 200 থেকে 300 গজ ভেতরেই আসলে যে ঘটনাটি সেটি ঘটেছে এবং এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি একেবারে থমথমে পরিস্থিতি। আমরা দেখছি যে সেনাবাহিনী পুলিশ সদস্যরা ছাড়াও এবং আমরা দেখছি সেনাবাহিনীর আরেকটি উদ্ধারকারী যে টিম, সেই উদ্ধারকারী টিম কিন্তু ভেতরে প্রবেশ করছে এবং খুব দ্রুত গতিতে আসলে তারা কিন্তু সেটি প্রবেশ করছে এবং সেক্ষেত্রে যে উদ্ধারকারী যে টিমগুলো কয়েক দফায় কিন্তু আমরা ভেতরে দেখেছি। এখন পর্যন্ত আমাদের কাছে এখানকার যে তথ্য, আমি যেহেতু এখন পর্যন্ত এখানকার যে নেটওয়ার্কের যে অবস্থা সেক্ষেত্রে বলা যায় নেটওয়ার্কের বাইরেই রয়েছে, সেক্ষেত্রে এখানের যে প্রত্যক্ষদর্শী কিংবা যারা ভেতরে স্বেচ্ছাসেবক রয়েছে তাদের যে বরাত যে তথ্য, সে তথ্য অনুযায়ী 150 আহত তারা যেটি বলছে তারা ভেতর থেকে বের করেছেন এবং প্রায় 30-এর উপরে তারা নিহত সংখ্যা বলছেন। যদিও এই সংখ্যাটি কত ঠিক সেটি নিশ্চয়ই হাসপাতাল থেকে আরো বেশি তথ্য জানা যাবে এবং টিভির স্ক্রিনে নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন। তবে এখনকার যে পরিস্থিতি, প্রথমত তো উদ্ধার কাজের যে তড়িঘড়ি সেটি কিন্তু আমরা দেখছি, আরেকদিকে উৎসুক জনতার ভিড় সামলানো এবং অন্যদিকে যারা স্বজনরা রয়েছে যারা এখনো তাদের সন্তানকে কেবলমাত্র শিক্ষার্থীদের, যেহেতু প্রাইমারি শিক্ষার্থী ছিল, তাদেরকে খুঁজে পাচ্ছে না, তাদের যে আহাজারি। আরেকটি দলকে আমরা দেখছি জরুরি গ্রুপের ব্লাড প্রয়োজন বলে এখানে আমরা দেখছি যে সব গ্রুপের ব্লাডে মাইকিং করা হচ্ছে এবং প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, হাসপাতালগুলোতে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। আরেকটি গ্রুপ যেটি হচ্ছে স্বেচ্ছাসেবকরা, বিশেষ করে এখানকার কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন, আমরা স্কুল ড্রেস পড়ুয়া কলেজ শিক্ষার্থীদেরকে দেখছি যে তারা এখানে এসে দাঁড়িয়েছেন এবং তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন এবং আমরা এই যে কিছু মাত্রই দেখলাম যে একজন নারী ছাত্রীকে, একটি ছাত্রীকে ভেতর থেকে প্রবেশ, তিনি অক্ষত অবস্থায় তাকে বের করা হয়েছে, বিধ্বস্ত অবস্থা বোঝা যাচ্ছে এবং জানেন যে এখানে হোস্টেলও রয়েছে, হোস্টেলের শিক্ষার্থীদের কি অবস্থা সেটি আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, অথচ কিন্তু এখানে যে আসলে যে থমথমে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে তারা কথা বলতে রাজি হননি। গণমাধ্যম কর্মীদেরকে একেবারে যে উদ্ধার কাজ যেখানে চলছে, একেবারে ভেতরে যেখানে বিমান বিধ্বস্ত হয়েছিল, যে স্কুল আর যে ভবনটির উপরে আসলে আছড়ে পড়ে, সেখানে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। মূলত এখন ভিতরে গোয়েন্দা সংস্থার সেনাবাহিনী, পুলিশ সদস্যরা রয়েছে, তারা দেখছেন যে তড়িঘড়ি করেই আসলে যাতে গাড়িগুলো বেগ পেতে না হয়, অ্যাম্বুলেন্সগুলো খুব দ্রুত প্রবেশ করতে পারে, তার যে একটা তড়িঘড়ি। আমরা একজন ইয়াকে দেখছি,
আহাজারি দেখছি একজন মায়ের, তিনি কিন্তু খালি পায়ে দৌড়ে এসেছেন এবং এই যে সন্তানদের খোঁজে তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। অনেকেই আসলে নাম জেনে তারপরে তাদেরকে আসলে হাসপাতালে পাঠানো হচ্ছে। জানেন, অসংখ্য আহত, শতাধিক আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত এখানকার সবচেয়ে পরিস্থিতি এখনো এখানে উদ্ধার কাজ শেষ হয়নি। ভেতরে জোরে সোরে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং সে উদ্ধার কাজ এখনো চলছে। আমরা ভেতরে ল্যাডার প্রবেশ করতে দেখেছি, বড় মাপের ল্যাডার গুলো দিয়ে সেটা যেহেতু বিমান বিধ্বস্ত হয়েছে সেক্ষেত্রে নিশ্চয়ই একটু সময় লাগবে। আশপাশে যে ভবনগুলো ছাদের মানুষ তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে নিরাপত্তার স্বার্থে এবং উদ্ধার কাজে যাতে বিঘ্ন না ঘটে। এবং এখানকার আমরা স্বেচ্ছাসেবক একজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে যে এখানে শিক্ষার্থীরা বের না হতে পারার কারণে এবং জলসে যাওয়ার কারণ তারা বলছে যে একেবারে শ্রেণীকক্ষের সামনে আশ্রে পড়েছে, বিমান বিধ্বস্ত হয়েছে একেবারে শ্রেণীকক্ষের সামনেই, যার কারণে আসলে ভেতর থেকে যারা শিক্ষার্থীরা তারা বের হতে পারেনি এবং যে আগুনের লেলিয়ে সেটি আসলে ভেতরে থাকা শিক্ষার্থীরা জলসে দিয়েছে। এবং আমাদের এই যে যারা আহত হয়েছেন তাদেরকে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আমরা প্লাস্টিক এবং বার্ন ইনস্টিটিউটের আছে আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর, আমরা সরাসরি সেখানে যেতে চাই। ফরহাদ, সেখানে এখন পর্যন্ত কতজন আহতকে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসকরা কি বলছে, সেখানে আহত নিহত সংখ্যা জানাবেন আমাদেরকে। 70-এর বেশি আমরা ধারণা করছি যে প্রায় 80-র মতো আহত কিন্তু এখানে ইতিমধ্যে এসেছেন। এবং আমরা যে দৃশ্যটি দেখেছি, আমরা আসার সময় দেখেছিলাম দুপুরে যখন এই ঘটনাটি ঘটে তারপরই কিন্তু একে একে এখানে অ্যাম্বুলেন্সে করে রুগীদেরকে নিয়ে আসা হয় এবং রুগীরা কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য যখনই এই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে এরপরই কিন্তু রুগীরা আসার আগেই এই হসপিটালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু আমরা দেখেছি যে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হয় যাতে করে যারা যেসব আহতরা আসবেন তাদেরকে যেন তাৎক্ষণিকভাবে তাদেরকে সুচিকিৎসা দেওয়া হয় কিংবা প্রাথমিক চিকিৎসাটুকু দেওয়া সম্ভব হয়, সেই জন্য কিন্তু আমরা এখানে দেখেছি। এবং এরপর আমরা দেখেছি এখানে সরকারের যারা বিভিন্ন দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং আমরা দেখেছি যে বিভিন্ন উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান, তারপরে রিজওয়ানা হাসান, সবাই কিন্তু আমরা এখানে দেখেছি যে ধীরে ধীরে তারা এখানে আসেন এবং রোগীদের খোঁজ খবর নেন। এবং আমরা প্রধান উপদেষ্টা যে বিশেষ সহকারী তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি ডাক্তার সাইদুর রহমান আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে যারা আসছে তাদের বেশিরভাগের অবস্থায় আসলে খারাপের মধ্যে বেশি সংখ্যক হচ্ছে আসলে শিশু, যাদের বয়স আসলে 5-6 বছর থেকে শুরু করে যাদের বয়স আসলে 12-13 বছরের মধ্যে, এই সংখ্যাটাই কিন্তু বেশি। এবং অনেকেরই আসলে 80 থেকে 90% পুড়ে গেছে এবং ধারণা করা হচ্ছে যে এখানে বড় ধরনের মৃত্যুর ঝুঁকি এবং যারা আসলে এখানে ভর্তি হয়েছেন অধিকাংশেরই আসলে জীবনের ঝুঁকি রয়েছে যারা এখানে আসছেন, কারণ তাদের পুড়ে গিয়ে তাদের অনেকেরই অবস্থা আসলে খুবই আশঙ্কাজনক অবস্থায়। এবং আমরা এখন পর্যন্ত যেটি জানি যে আসলে এখন যে এখন পর্যন্ত ভিতরে ভর্তি হয়েছে তারা কিন্তু আমরা হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল সহ প্রায় 200 জন আহতকে কিন্তু ইতিমধ্যে ভর্তি করা হয়েছে বলে কিন্তু আমাদের কাছে তথ্য আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে। এবং এখন পর্যন্ত আমরা মৃত্যুর খবর পেয়েছি, 19 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে এখন পর্যন্ত যারা ভিতরে ভর্তি হয়েছে তারা কিন্তু আমরা দেখেছি যে অনেকেরই আসলে রক্তের প্রয়োজন
যারা দগ্ধ হয়েছেন তাদের অনেকেরই রক্তের প্রয়োজন। সে কারণে কিন্তু আমরা দেখছি যে বার্ন ইনস্টিটিউটের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা কিন্তু এখানে রক্ত সংগ্রহ কর্মসূচি পালন করছে এবং আমরা দেখছি যে অনেকেই সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু আমরা দেখছি যে এখানে রক্ত দিচ্ছে এবং তারা বাঁচাতে এখানে। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে এখানে আসলে এই যে আমরা মানুষের ছোটাছুটি দেখছি, আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির দলের একজন শীর্ষ নেতা, তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এবং তিনি এখানে যে যারা আহতরা, যারা এখানে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে গেছেন তাদের খোঁজ খবর নিতে কিন্তু তিনি এখানে এসেছেন এবং তাকে ঘিরে কিন্তু এখানে আমরা বার্ন ইনস্টিটিউটের বাইরে আমরা একটা বড় জটলা দেখছি এবং তাকে নিরাপত্তা দিয়ে এখানে ছাত্র দল থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু তাকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া আমরা কিন্তু এর আগেও দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাদের আমরা এখানে উপস্থিত দেখেছি, তারা বিভিন্নভাবে এখানে সহযোগিতা করছেন। এছাড়া আমরা এরপরে দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারিকে আমরা এখানে দেখেছি। এছাড়া বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা কিন্তু এখানে আমরা দেখেছি বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছেন। একদিকে যেমন এই বার্ন ইনস্টিটিউটের আমরা দেখছি যে বার্ন ইনস্টিটিউটের কর্মকর্তারা, কর্মচারীরা থেকে শুরু করে আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এই যে অ্যাম্বুলেন্সটি আসলে অ্যাম্বুলেন্সটিকে তিনি জায়গা করে দিচ্ছেন এবং সবাইকে সুযোগ করে দিতে বলছেন যাতে করে খুব নির্বিঘ্নে এই অ্যাম্বুলেন্সটি ভেতরে প্রবেশ করতে পারে। আমরা কিন্তু সেই দৃশ্যটি এই মুহূর্তে এখানে দেখলাম এবং আমরা যেই দৃশ্যটি দেখছি এই মুহূর্তে কিন্তু এখানে উৎসুক জনতার একটি বড় ভিড় আমরা এখানে লক্ষ্য করছি। আমরা দেখছি যে পুলিশ, সেনাবাহিনী সহ তারা কিন্তু এখানে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং আমরা এখনো দেখছি সেই দুপুরের পর থেকে এখন পর্যন্ত একের পর এক এই যে অ্যাম্বুলেন্স আসছে। আমরা এখন দেখলাম যে বাংলাদেশ নৌবাহিনীর একটি অ্যাম্বুলেন্স এখানে এসেছে এবং আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের যে সেক্রেটারি নাসির উদ্দিন নাসির এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এবং আমরা এর আগেও কিন্তু দেখেছি এই বার্ন ইনস্টিটিউটে এখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে যারা রয়েছেন তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে বিভিন্নভাবে এখানে সেবা দেওয়ার চেষ্টা করছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি এই যে মির্জা ফখরুলও কিন্তু হাত তুলে সবাইকে আহ্বান জানাচ্ছেন যাতে করে এখানে কেউ বিশৃঙ্খলা না করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাংলাদেশের একজন জাতীয় নেতা, তিনি কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছেন এবং তিনি আসার পরেও আগে থেকেই আসলে মূলত এখানে একটি জটলা ছিল, সাধারণ মানুষ, উৎসুক জনতার ভিড়। তিনি আসার পরে সেই জটলাটা আরও বেড়ে যায়, ফলে তিনিও কিন্তু হাত নেড়ে সবাইকে সুশৃঙ্খল থাকতে আহ্বান করছেন এবং আমরা দেখছি আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু আবার প্রবেশ করতে যাচ্ছে এবং আমরা দেখছি যে শুধু এখানে আমরা আসার পর থেকে যে চিত্রটি এখানে দেখেছি, যারা রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে যে বিমান বাহিনীর প্রশিক্ষণ যে বিমানটি যে বিধ্বস্ত হয়েছে সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেখানে যারা আহত হয়ে এখানে ভর্তি হতে আসছেন, চিকিৎসা নিতে আসছেন, তাদেরকে বাঁচানোর জন্য আমরা একদিকে যেমন আমরা দেখছি এই ইনস্টিটিউটের যারা কর্মকর্তা, কর্মচারী, নার্স এবং একই সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, তাদেরকেও কিন্তু আমরা দেখছি এখানে একরকম ছুটোছুটির মধ্যে সবাই রয়েছে যাতে করে সবার ভেতরেই একটা তাড়না আমরা এখানে লক্ষ্য করছি। যারা আহতরা রয়েছেন তারা যেন নির্বিঘ্নে ভেতরে প্রবেশ করতে পারেন এবং তারা যেন এখানে সঠিকভাবে তাদেরকে এখানে প্রবেশ করানো সম্ভব হয় সেটি কিন্তু আমরা দেখছি।
এবং আরেকটি বিষয় আমরা এখানে দেখছি যে এই মুহূর্তে বিশাল একটি জটলা কিন্তু হসপিটাল এবং হসপিটালের বাইরে তৈরি হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আনসার, আমরা দেখছি র্যাব থেকে শুরু করে এখানে সেনাবাহিনীরও আমরা দুটি গাড়ি আসতে দেখেছি এবং তারাও কিন্তু এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবং আমরা এখানে আরেকটি বিষয় একটু বলতে চাই, আমরা একটু আগেও যারা রক্ত দান কর্মসূচি বাইরে পালন করছে, যেহেতু ভেতরে অগ্নিদগ্ধ হয়ে যারা পুড়ে গেছেন তাদের যেহেতু অনেক রক্তের প্রয়োজন, বিশেষ করে নেগেটিভ রক্ত যে গ্রুপগুলো সেগুলোর প্রয়োজনীয়তা কিন্তু বেশি। এবং এখন পর্যন্ত ব্যাপক সাড়া পাওয়া গেছে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষার্থীরা থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু আমরা দেখছি সেই রক্ত এখানে দিয়েছে। এবং আমরা রক্ত দিচ্ছে এরকম কয়েকটি বুথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ব্যাপক মানুষের সাড়া পাওয়া যাচ্ছে এবং তারা প্রয়োজনীয় পর্যাপ্ত রক্ত পাচ্ছেন বলে কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং তারা এও আহ্বান জানাচ্ছেন যে পরবর্তীতেও আরও রক্তের প্রয়োজন হতে পারে, সেজন্য রক্ত তারা এখানে সংগ্রহের একটা ব্যবস্থা তারা করছেন, সেটিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা একটি বিষয় একটু বলতে চাই যে এখন পর্যন্ত আসলে যেটি ধারণা করা হচ্ছে যে এই বিমান বিধ্বস্তের ঘটনায় সেখানেই আসলে অনেকেই মারা যাওয়ার একটা আমরা কথা শুনছি, যেটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে যেটি নিশ্চিত হওয়া গেছে সেটি হচ্ছে যে বেশ কয়েকটি হাসপাতালে এবং এই বার্ন ইনস্টিটিউট মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 20 জন মারা যাওয়ার একটা খবর কিন্তু নিশ্চিত করেছে। আমরা দেখছি ফায়ার সার্ভিস থেকে শুরু করে আইএসপিআর তারা কিন্তু এগুলো নিশ্চিত করেছে। আমরা যদি একটু বলতে চাই এই ঘটনায়, আজকের এই ঘটনায় কিন্তু এখানে আমরা দেখেছি যে সরকারের যে উপদেষ্টারা তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা এসে কিন্তু যারা রুগীরা রয়েছেন তাদের সাথে দেখা করেছেন। এবং আমরা দেখেছি যে এখানে একটু আগে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন এবং তার আগে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তারা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখছি আরও কিছু অ্যাম্বুলেন্স আসছে এবং এই যে ঘটনাটি ঘটলো আমরা দেখছি যে এই ঘটনায় রাষ্ট্রীয়ভাবে কিন্তু শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এবং আজকে এখানে উপদেষ্টারা যে তথ্যটি জানিয়েছেন, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি কিন্তু দেখতে এসে বলেছেন যে সরকারের প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার এই আহতদের চিকিৎসার জন্যে, যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের চিকিৎসার জন্য কিন্তু সার্বিক ব্যবস্থার কথা কিন্তু তিনি বলছেন। প্রয়োজনে চিকিৎসার জন্য যদি দেশের বাইরেও নিয়ে যেতে হয় সেই ব্যবস্থাও কিন্তু রাখার কথা তিনি জানিয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা যে বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি আমরা দেখেছিলাম সবার আগে তিনি এখানে এসেছিলেন সরকারের হয়তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা এখানে ভর্তি হচ্ছেন তাদের অধিকাংশই আসলে নারী, শিশু, বৃদ্ধ যারাই আছেন তাদের অধিকাংশের অবস্থাই কিন্তু খারাপ এবং প্রত্যেকেরই কিন্তু একটি মৃত্যু ঝুঁকি আছে বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় একটু উল্লেখ করতে হয় যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আমরা দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়ে যাচ্ছেন, আমরা চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য। আমরা একটু মহাসচিব ইসলাম আলমগীরের তিনি ভিতরে ঢুকেছেন এবং তাকে যেহেতু এখানে বড় একটি জটলা আছে, উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, তাই সেখানে কিন্তু তাকে ছাত্রদল থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু তাকে প্রটোকল দেওয়ার চেষ্টা করছে। যেই দৃশ্যটি দেখছি যে এখানে কিন্তু আমরা
মির্জাফর। Hey,